আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের প্রিয় বন্ধু এসআই টোকন। বন্ধুরা, সামনে আজকে নতুন একটি জিনিস আপনাদেরকে দেখাবো, অর্থাৎ যশোরের ঐতিহ্যবাহী সেই খেজুর গাছ কীভাবে প্রথমে গাছ কাটে, তারপরে চার্জ দেয়। আজকে দ্বিতীয় ধাপটা দেখাবো, চার্জ দেওয়ার। বন্ধুরা চলুন দেখায় আপনাদের গাছি ভাই কিভাবে খেজুর গাছ চার্জ দেয়, আমরা দেখি। এটা প্রসেসিংয়ের দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে এটার উপর থেকে খালি ডেগাগুলো কেটে দেয়। এই যে আমাদের যশোরের গাছেরা একদম ফুলদমে লেগে গেছে। এখন এটাকে বলে চার্জ দেওয়া, অর্থাৎ এটা ফাইনাল প্রসেস। এটার সকালবেলায় দৃশ্য আমার চোখে পড়লো বন্ধুরা, অসম্ভব সুন্দর। আমরা ছোটবেলায় নিজে রিস্ক নিয়ে 4টা গাছ এরকম তুলে চার্জ দেওয়ার পরে 2টা মারা গেছিল, কারণ তখন আমি ক্লাস 3-তে পড়ি। বন্ধুরা, এই কাজটা খুবই দক্ষ হাতে করতে হয়, সবাই পারে না। এই গাছের সংখ্যা দিন দিন আমাদের এখানে কমিয়ে যাচ্ছে বন্ধুরা। আগে গ্রামে প্রায় 50-এর উপরে ছিল গাছি, এখন হাতে গোনা 2-1 আছে। এরা এখন সুন্দর করে যে চার্জ দিচ্ছে গাছে। খুবই রিস্কের কাজ, কিন্তু ওনারা সাবলীলভাবে করতেছে। এই যে দাটা ঢুকিয়ে রাখলো, ওই দাটার নাম আছে গাছি কেটো দা। হ্যাঁ, এইবার গাছি দাবাই করবে। 3খান দা আছে, এই যে এক একটা দায়ের এক একটা কাজ। যেটা দিয়ে উনি কোমরে বেঁধেছে ওটাকে বলে দড়া। এই যে সুন্দর করে চার্জ দিচ্ছে, দেখেন চার্জ একদম প্লাস্টার করে রাখছে। এইটার ভিতরেই সেই রসের খনি আছে এর ভিতরে। বন্ধুরা, খুবই কঠিন কাজ, সবাই পারে না। আপনাদেরকে এই সুন্দর দৃশ্যটা দেখানোর সুযোগ পেলাম, তাই ক্যামেরা বন্দি করলাম। পুরো গাছটা উনি চার্জ দিবে। এর কয়েকদিন পরে যেই উপরের প্রলেপটা শুকিয়ে যাবে, তখনই বন্ধুরা এরপরে আছে 2টা চোখ বানানো হবে, রস পড়ার জন্য একটা ড্রেন বানানো হবে। তারপরে রস এসে পাত্রে পড়বে, জ্বালাইলে সেই নলেন গুড় বের হবে, যশোরের ঐতিহ্যবাহী গুড়। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।